আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে হয় এবং সেই ব্লগ সাইটে কীভাবে থিম সেট করতে হয়। তো প্রথমে আমরা গুগলে গিয়ে এখানে লিখবো ব্লগার। এতটুকু লিখে আমি যদি সার্চ দিই তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আমরা ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে ব্লগ ক্রিয়েশনের একটা সাইটে। তো আমি প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করলাম। আমার একটা ব্লগ সাইট খোলা আছে। কিছুদিন আগে আমি একটা কাজের জন্য এটা খুলছিলাম, কিন্তু পরবর্তীতে আর এটা কন্টিনিউ করা হয়নি। তো এটা আপনাদের না থাকলে ব্লগ, এই যে যেটা নিউ ব্লগ নিচে আছে, এটা সরাসরি আপনারা উপরে দেখতে পাবেন। তো এখান থেকে আমি নিউ ব্লগে ক্লিক করলাম। নিউ ব্লগে ক্লিক করার পরে এখানে হলো টাইটেল দিতে হবে। টাইটেলটা কি, যে আমার হলো ব্লগের একটা নাম থাকবে, তো সেই নামটা আমি এখানে দিব। আমি এখানে দিচ্ছি ইনকাম জেনারেটর। তো আমি নাম দিলাম এটা। হ্যাঁ, তো এটা দিয়ে সেভ, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখন আমাকে বলতেছে আমার ব্লগের জন্য একটা অ্যাড্রেস থাকবে, সেটা কী দেবো। তো আমি ওই সেমটাই দিব, ইনকাম জেনারেটর। এখন দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা অ্যাভেলেবল নেই। তাহলে আমি এখানে এর সাথে 1 দিলাম, 1 দিলাম, দেখি এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি একটা 1 রেখে দেখি, এটা নিবে না, আমার 2টা 1ই দিতে হবে। তার মানে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তার মানে এটা আমি নিতে পারতেছি, ইনকাম জেনারেটর 1 এটা আমি সেভ দিলাম। আমার ব্লগ সাইটটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, এখানে একটা সুন্দর একটা থিম নিয়ে আসতে হবে। তো আমি আগে এখানে ভিউগুলো আগে যেয়ে দেখি যে আমার কী অবস্থা দেখাচ্ছে। এই যে এটা আমারটা কিন্তু মূলত এটা আমার ব্লগের পেজ। তো এই পেজটার চেহারা এখন বর্তমানে এমন, কারণ এখানে ডিফল্ট যে থিমটা ছিল সেটাই হলো সিলেক্ট করা আছে। তো আমি এখানে একটা সুন্দরভাবে একটা থিম নিয়ে আসবো। তো এখানে কিন্তু নর্মালি এখানে কিন্তু অনেকগুলো থিম আছে। তো এখানে দেখেন, আমরা থিম সেকশনে যদি আসি তাহলে এখানে অনেকগুলো থিম আছে। আমরা এই সমস্ত থিমগুলো কিন্তু আমাদের এখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে দেখেন আমার এই থিমটা কিন্তু সেট করা আছে। আমি এই থিমটা সেট করার পরে দেখেন এখানে কিন্তু সেটা শো করতেছে। এখন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো আমি। এই যে এখানে যে সমস্ত কালারগুলো আছে, এখানে ব্ল্যাক কালার, এখানে গ্রে কালার, এখানে ফন্টের কালার এরকম, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেক এরকম আছে, মানে বিভিন্ন রকম। আমি কালারগুলো মোটামুটি যথেষ্ট পরিমাণভাবে এখানে চেঞ্জ করার সুযোগ আমাকে এরা দিয়ে থাকে। তো আমি এখান থেকে এটা করতে পারি, না চাইলে আমি কিন্তু আমার নিজস্ব কোনো থিম যদি থেকে থাকে আমি সেটা করতে পারি। তো আমার কাছে কিন্তু একটা থিম আছে, আমি সেটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে থিমের কোড আছে, আমি কোডটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, লিঙ্ক নিচেই ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো এটা নিয়ে কি করবেন, এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে এডিট HTML, যে এটা সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দেবেন। দিয়ে এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে আপনি এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দিবেন। দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে প্রসেসিং চলতেছে, প্রসেসিং হচ্ছে। এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু ওই থিমের চেহারাটা সম্পূর্ণ এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে অনেক কিছু আছে, আমি এগুলো সব কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখেন আমার ড্রপডাউন মেনু দিয়ে দিয়েছে, আমি এগুলোকেও কাস্টমাইজ করতে পারবো। প্রত্যেকটার সাথে আমি যদি লিঙ্ক জোড়ায় দিয়ে আসি এবং সাইটগুলো যদি আমি এডিট করে দিই তাহলে আমার কিন্তু ক্লিক করলে সেই সমস্ত পেজে আমাকে নিয়ে যাবে। তো এর জন্য আর কি আমার ব্লগ সাইটটাকে আগে ব্লগ দিয়ে ব্লগ লিখে অনেক কিছু লিখে আমার এটাকে ডেভেলপ করতে হবে, তারপরে কিন্তু এই ফাংশনগুলো অ্যাড করাতে হবে। এছাড়া যদি আমরা এখান থেকে বাইরে কোথাও নিয়ে যেতে চাই তাহলে বাইরেও কিন্তু আমরা কোথাও নিয়ে যেতে পারি। এছাড়া দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, এখানে শো করাচ্ছে আমাদের। যদি এই সমস্ত চ্যানেলগুলো যদি থেকে থাকে তাহলে আমরা এই সমস্ত চ্যানেলগুলো এখানে এডিট করে দিতে পারবো। এছাড়া অ্যাবাউট সেকশন আছে, কন্ট্যাক্টস আছে, আমরা এই লোগোটাও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন আমরা এটা চেঞ্জ করব কিভাবে। তো এর জন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে, যে আমরা লেআউটে ঢুকবো। লেআউটে ঢোকার পরে দেখেন ওখানে যা যা ছিল তা কিন্তু এখানে মোটামুটি এডিট অপশন দিয়ে কিন্তু আমাদের সামনে শো করাচ্ছে। হেড আর লোগো, আমার যে এখানে লোগো আছে এই লোগোটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে
এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এখান থেকে একটা ইমেজ আমাকে আপলোড করতে বলবে। তো আমি এখান থেকে কোনো একটা ইমেজ যদি আমার থেকে থাকে তাহলে আমি সেটা নিয়ে আসে এখানে আপলোড করে দিব, দিলে আমার ওখানে চলে যাবে, দিয়ে সেভ দিব। হ্যাঁ, এবার দেখেন হেডার রাইট মেনু। আচ্ছা, এখানে কী কী আছে সেটা দেখি, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। আমরা এই পাশে যাই, এই যে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, তো এটাকে আমরা এডিট করতে হলে এখান থেকে করতে পারবো। আমাদের কোনো একটা সাইটের লিঙ্ক আমরা যদি নিয়ে আসি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার এই অ্যাবাউট সেকশনে ক্লিক করলে কিন্তু আমার সেই সাইটে সেই পেজে নিয়ে চলে যাবে। কন্ট্যাক্টেও আমাদের সেম। তো এটা করে আমি সেভ দিয়ে দেবো। আচ্ছা, মেইন মেনুতে আমরা যাই, এখানে দেখেন লিস্ট আছে, এই যে ড্রপ ডাউন মেনু সহ, এই যে এখানে যা আছে না, এই যে ড্রপ ডাউন, এই যে সাইডে আবার চলে যাচ্ছে, তো এগুলোকে বোঝানো হচ্ছে। তো আমরা যদি মনে করি যে এগুলো সব রাখবো তাহলে রাখতে পারি, যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা এই যে পেন্সিল বাটনে ক্লিক করে আমরা এই সব কিছু এডিট করে এখানে ইউআরএল সেট করতে পারবো সেটা। আর যদি মনে করি যে না আমার এই সমস্ত কোনো কিছু রাখবো না, তাহলে আমি এখান থেকে ডিলিট করে আমি ডিলিট দিয়ে আমি সেভ দিয়ে দিলে আর কিন্তু আমার ওগুলো মুছে যাবে, ওখানে আর শো করবে না। এবার মেইন মেনুতে আসি, এটাই তো দেখালাম মেইন পোস্ট। আচ্ছা, পোস্টে আমার তেমন কোনো কাজ আমি এখানে রাখতেছি না, দেখাচ্ছি না। তো এইভাবে আর কি আপনারা আপনাদের প্রত্যেকটা সাইটের কাজগুলো এইভাবে এডিট করে এই লেআউট অপশন থেকে করে নিতে পারবেন। তো ব্লগের থিম চেঞ্জ করা বা ব্লগ তৈরি করে থিম নতুন করে থিম কাস্টমাইজ করা, এটা আর কি এই ভিডিওর ভিতরে শর্টে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে যাতে আরও ভালো ভিডিও আনতে পারি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।